অত্যাচার মাসি করতেছে। আজকে যে ঘটনা হয়েছিল কি ঘটনা হয়ে গেছে? আজকে সকালে 8টার সময় আমার মায়ে বান্ধবীর লোকে কথা কইছে পরে আমারে ফোন গেছে ফোনে 10টার সময় আমার পোলা দিল্লির থেকে ফোন করছে, আমার পোলার কাছে ফোন করছে তারা, মা আমার বোনু নাই, মা আমার বোনু নাই, আমি 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 ছোটখাটো একটা দোকান চালাই, দোকান থেকে আমি দৌড়াইয়া বাইরে যাইতেছি, আমার মায়া নাই শুনছি, আমারে তারা কেউই ফোন করছে না এই বাইর থেকে। আমি আইতেছি আর আমার গাড়ির মধ্যে আমার জামাই ফোন করছে, মা কোন জায়গা? আমার বাড়িতে এলাম ওরা, আমার মা বিয়ে দিছেন মেয়েটারে? সোলেংটা বিচারি পাড়া। ওই জামাই নাম কি? জামাইয়ের নাম শশাঙ্ক চক্রবর্তী, সর্বশিক্ষা চাকরি করে, সর্বশিক্ষা চাকরি করে। ওখানে আপনার কি মারা গেছে? আমার মায়া আমার কেমনে মারা গেছে? আমার মায়া মাইরা লাইছে তারা, ওই কে মারা লেছে? শাশুড়ি আর ননদে সকালে কাজে লাগছে তারা, জামাই বাড়িতে আসতো না, জামাই বলে স্কুলে আসলো, ওখানে আপনার কি চাই? আমরা যাই তারা শাস্তি তো, ওখানে আপনার কি আমার এই কেস করা হয়েছে? আমরা কেস করতেছে কার উপরে কেস করা? সবার উপরে, সবার উপরে। ছেলে তারা পাড়ার থেকে আমরা কমপ্লেন আমরার কাছে জানাইছে যে তারা বাসুরটাও নাকি আমরার লোক তাই লোকে খুব ইয়ার কথা করতে কইতো, বাসুরটা আচরণ ব্যবহার ভালো করছে না, তাই দেওয়াটা একদিন তাইরে মারতো গেছে আমার মায়াডারে, আমার মায়েরা কিচ্ছু কইছে না, আমার মায়েরা 12 ফাইনাল দিব এবার, বিয়ে হয়েছিল কয় বছর হয়েছে? 2 বছর হয়েছে, বাচ্চা বাচ্চা একটা 1 বছর আছে। আমি আর পারি না, আমার বাচ্চাটা শেষ করে লাইছে। তারা খালি আমার মায়া জামাইরে একানো করতে দিছে না, জামাইয়ের লোকে বইয়া 2টা কথা কইতো দিছে না, তাই শাশুড়ি আমার লোকে যদি ফোনে কথা কইতো মায়া বেটিকে পিছের দিকে দাঁড়াই থাকতো, মা বেটি পিছের দিকে দাঁড়াই রয়েছে শুনে আমি তোমার লোকে কিতা কথা কই, আমাকে বাবা রাখকে দে। আগেও তার আগে স্বামী বউকিরা ঝগড়া করছে তারা ঝগড়া লাগাই রাখছে, তাই শাশুড়ি খালি কইতো আমার মায়ের বলে চরিত্র খারাপ, খালি কইতো আমার মায়া যদি চরিত্র খারাপ হইতো, জামাইরা যে কিছুদিন আগে এত বড় অসুখ হইয়া গেছে, আমার মায়া কিন্তু কোনোখানো গেছে না, আমার মায়া যে আপনারা যে কইতেছেন ছেলেটার বাড়ি থেকে যা মায়ের লাসি যে আপনারা কইতেছেন, আপনারা এখানে প্রুফ আছে নাকি? কি প্রুফ আছে আপনারা এখানে? প্রুফ না, আমি তার গলার মধ্যে হইয়া পাইছি, কাপড় দিয়ে যে ফেসাইয়া যে তার দিয়ে দিছে, কাপড়ের দিয়া পুরা চামড়া, তার গলার চামড়া পুরা উঠতে আইছে, পোস্টমর্টম করা হয়েছে? করছে পোস্টমর্টম করে লাইছে গো আমার মায়ের সব কি আছে পোস্টমর্টমে? কইতারি না আমরা আমরা আপনারা কি চাই ওখানে? না আমরা চাই তারা শাস্তি হোক, আমরা কিছু চাই না, আমরা আমার মায়াও নাই, তারা শাস্তি হোক। পুলিশ কি অ্যারেস্ট করা হয়েছে? না করছে না, হনো ওখানে করছে না? করছে না, তারা হনো করছে না। আপনার নাম? আমার নাম গৌরী, আমার নাম গৌরী, গৌরী কি? গৌরী রায়। আমার মায়াটা বহুত সহ্য করছে গো, আমার মায়াটার একদিন ঘরের মধ্যে তারা তালা দিয়ে রেখে দিছে, ঘরের মধ্যে মায়াটারে রেখে তারা বাইরে দিয়ে সিটকল দিয়ে রেখে দিছে, আমার মায়েরা কিচ্ছু কইছে না, আমার মায়েরা ডরাই গেছে গা, আমার তালা দিয়ে রাখছে ঘরে, মায়েরা দুপুরে ঘুমাইছে, মায়েরা বাইরেতে তালা দিয়ে রাখছে, এবারে মায়েরা তাহলে বহুত ইয়ে করছে, এবারে মায়েরা ক তারা মরে জিজ্ঞা, আমার মায়েটার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, 2 বছর। নাম কি? শশাঙ্ক চক্রবর্তী, শশাঙ্ক চক্রবর্তী আমার মায়ের নাম। আমি আর কি কিতা করবেন? আমি কিতা কমু কইতাছি তো, আমি যা কোন তোমার কাছে কইতাছি বাবা, তোমার কাছে কইতাছি, আমি আমি খুব কষ্ট করে মায়ের বিয়ে দিছি, আমার মায়ের পড়ার খুব ইচ্ছা ছিল, তারা কইছে বিয়া করাইয়া পরের মাস তার মার অপারেশন করাইবে ফাতো, 2 বছর হয়েছে হনো অপারেশন করাইছে না আমার মায়ের রে, তারা বলছো ওজুয়ার দেয় লইছে, সুন্দর পাইছে তো, সুন্দর পাইয়া লইছে, তারা এই ফুলা লেগে তো এত সুন্দর মাইয়া পাওনের কোনো তারা উপযুক্ত না, তারার পাড়ার মানুষ সবাই কইতেছে এই ফুলার লেগে, আমরা তো বুঝছি না, তারার মুখ এত মিষ্টি, আমরা বুঝছি না, আমরা বুঝছি না রে বাবা, আমরা কিচ্ছু বুঝছি না। আপনারা কয়টার সময় খবর পাইছেন? আমরা পাইছি 10:30টার সময়। আপনারা সলেনটা যে সময় আয়া পুঁতছেন তেলেমুরা থেকে, এই সময় লাশটা কোন জায়গাতে আসলো? আমরা দেখছি লইয়া যেতেছে গা মর্গে, ওই পোস্টমর্টম লইয়া যেতেছে গা,
আমরা দেখছি আপনারা ছেলে গার্জেনটা কথা কওয়া হয়েছে না আমরা কেউ হলেও কথা কইছি না আমরা তারা অন পর্যন্ত কোনো কথা কইছে না আমার জামাই 2 বছর ধরে আমার মা ডাকছে না আজকে আমার জামাই আমার আপনি ধরে মা আমি কইছি ওরে বাচ্চা তুই আমার অতদিনে মাডা হত আমি কইছি বকছি আমি বকছি আমার ওরে বাচ্চা কইছি আমার মায়ারে খাইয়া তুই আমার ওরে মা ডাকছ 2 বছর ধরে তুই মা ডাকছস না 2 বছর হয়েছে আমার বাড়িতে গেছস না 2 বছর হয়েছে ষষ্ঠী গেছে একটা ষষ্ঠী খাইছস না তুই অন আমার মা ডাকতে আইসস তুই আমার বাড়িতে গেছস না আমার মায়ের রেলে তুললে দে এন থেকে আমার মায়ের 1 লাখ রেলে বাচ্চা আমি দাদা রেলে পরীক্ষা দিছে প্রিউডি টেস্ট দিছে ওহনে ফাইনাল পরীক্ষা 12 তারিখ হসপিটালে আছে একটা তো প্রথমে যে হইছে একটা বাইকের উপরে যে বাইকের এটা বাবা এটা তো আমার এটা অনেক কিতা করতাম কো আমার মায়া গেছে বাইডি আমার পুলাডি দিত বাবা এদি না বুঝতে এটা আরেকজন বাইক বুঝি তো বাবা আক্রমণ করা হইছে অনেক কিতা করতাম বাবা এটাও চিন্তা করতেছি বাবা তারারে কইতাছি আমরা একটা নতুন বাইক আছে আমরা তুই যাবো গায়ানো আমরা এটাও কিনছে বেশি দিন হয়েছে না মাস দেড় এক মনে হয়েছে নতুন বাইকটা হেরো বাইকে আয় পড়ছিল বুঝছো আপনারা কি মানে ভুলই করছে বাবা ভুলে করছে ওই তারার বাইক মনে কইরা তারার যে তার জামাই যে ছোট ভাই এর বাইকটা এমন আছে মনে করছে এই বাইকটা বুঝছো এরা ডিল দিছে কেডা জানে রে বাবা তারাও তো বুঝছে না বুঝছো নি তারা কি চায় ওখানে তারা চাইতেছে তারার বাইকের পুরাতে দিতাম আমরা কইছি দেমু আমরা তো বাইক যাই তুইব না আমরা তো থাকলে তো পারতাম না আমার মায়ও গেল তোমরা বাইকেরটাও দেবো আমি তো সর্বস্বই শেষ আমি একটা সাধারণ দোকান চালাই মায়ে বিয়ারে দিছি আমি অনেক কেমনে করুম আমার ভাই আমার নাম গৌরী রায় আজকে আমি মোহাম্মদ চাকমা তিলকপাড়া আমি হসপিটাল যে একটা বাইকের উপরে যে আক্রমণ করা হয়েছে কে লাগে আক্রমণ করা হয়েছে আমি আজকে আমার বন্ধুরে হসপিটালের নার্সের চাকরি করে তারে বাদ দিতাম আইছি এরপরে আমি তো হসপিটালে কিতা হইতেছে এটা জানি না এরপরে আমি তাই না কয় বাট খামো হ্যাঁ বাট খাইতেছি এরপরে আমার একজনে ফোন করে কয় তোর বাইকটা গুড়া করে দিছে মেন কারণটা হয়েছে এই হসপিটালে বলে কিতা একটা হয়েছে নানি মানে কেডাম মারা গেছে বলে সুসাইড করা তারা মনে করছে এই আত্মীয়র বাইক ঠিক আছে ওই যে জামাইটা আছে তার ছোট ভাইয়ের বাইক মনে করে আমার বাইকটা গুড়া করে দিছে আর কি আমি তো চাই আমার বাইকটা যেমনে আসলো এমনে পাইতাম এটাই চাই আর কি আমি তারা পক্ষ থেকে তারা কি কয় ওখানে তারাও মানছে মানে ঠিক করে দিব কইয়া এরকম মানছে আর কি এখন আপনি তো কইতেছেন বাইক ঠিক করতে 1 লাখ মতন যাব তে তারা পক্ষ থেকে তো কইতেছে 30-40 হাজার দিয়ে বাইক ঠিক করা যাব কি করবেন এই সম্বন্ধে আমি কিচ্ছু কইতাম না শোরুমে লইয়া যামু শোরুমে গিয়া যতলা টাকা খরচা হয় তারা বহন করন লাগবো দূরে আর কি তলাতেই না হবে উপলক ওঠা না বলে ও লাইট উপলক নেই লাইট আপনার নাম সুজিত রয় আজকে যে ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে হেরা আমার মেয়েরে লেছে কে মারে লেছে এই তো হেরার পরিবারে হেরা বাড়ির পর তো শশঙ্কর আমার জামাইয়ের পরিবার এন্টার পরিবারে আপনার মায়ের সিলিংটা বিয়ে দিচ্ছে হ্যাঁ সিলিংটা বিয়ে দিচ্ছে তার স্বামীর পরিবার মারে লেছে প্রুফ আছে যে মারে লেছে কি প্রুফ আছে আপনার এখানে তো গলার মধ্যে সিপা টিপা এটা দেখছি পোস্টমর্টম করা হয়েছে না হ্যাঁ করা হয়েছে রিপোর্টও না আসে না অনেক যাইবার সময় রিপোর্টটা দেখুন ডেড বডি কোন জায়গা মানে মনে হয় হসপিটালে আছে এই শ্রীলঙ্কা হসপিটাল হ্যাঁ আপনার কি লাগে আমার মেয়ে আপনার মেয়ে আপনারা কি চাই ওখানে মানে একদম
উপযুক্ত শাস্তি চাই। ওখানে আপনারা কি শুধু ছেলের উপরে কি কেস দিতেছেন না পুরো ফ্যামিলি পুরা ফ্যামিলির উপরে। তারা কিনা পুরো ফ্যামিলি মিলে হ্যাঁ, আমার পুরা ফ্যামিলি মিললে আমার মেয়েরে 2 বছর ধরে যন্ত্রণা দিছে, 2 বছর ধরে। বুঝছো? তখন ছেলেটার পুরো ফ্যামিলি উপরে আপনারা কেস দিবেন। হ্যাঁ, তখন কয়জনরে অ্যারেস্ট করা হয়েছে ওখানে? মোহনবন তো কেউরি করছে না। ছেলেদের অ্যারেস্ট করা হয়েছে? না, কেউরি করা হয়েছে না, করা হয়েছে না। কেউরি করা হয়েছে না। আপনারা এফআইআর কপি জমা দেওয়া হয়েছে? না, জমা দিব। কখন জমা দিবেন আপনারা? আপনারা ভাই কোন জায়গা? তেলিয়ামুড়া, নেতাজি নগর। তেলামুড়া থেকে আইছেন আপনারা? হ্যাঁ, আপনারা কয়টার সময় খবর পাইছেন মেয়েটা যে মারা গেছে? 9:30 ফোন করছে আমার ছেলে, দিল্লি থাকে ছেলে ফোন করছে মার কাছে। হসপিটালে যে একটা বাইকের উপর যে আক্রমণ যে করা হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে এটা হইলো দাদা, দেখেন, এটা হইলো ভুল বুঝাবুঝিতে এটা এরকম হয়েছে। কারণ ওর বোন মারা গেছে, হ্যাঁ, মনে করছে ওর দেওরের বাইক এটা, হ্যাঁ, দেওরের বাইক যেহেতু, হ্যাঁ, আমার বোনটা মাইরা লাইছে, আমি আর বাইকটারে ক্ষতি করি, ওই চড়ছে, হ্যাঁ, গেছে। কিন্তু যদি অন্য যদি বাইক যদি জানতো, যদি হেরারও বাইক আছে, হ্যাঁ, হেরারও বাইক আছে, বাইকটা খুব যত্ন করে। তো এখন তারা কি চায়, যে বাইক মালিক তারা কি চায়? মানে বাইক মালিকেরা চাইতেছে বাইক সারাই দিতাম। এখন তারা তো কইতেছে বাইক নতুন বাইক লয়ে যান। নতুন বাইক হইলে কেমন হইব এটা? এখন আপনারা কি বাইক ঠিক করে দিবেন? হ্যাঁ, আপনারা রাজি হয়েছেন তো না? হ্যাঁ, বাইক ঠিক করে দিবি, কি তারপর কেমন কি আর ওখানে অ্যারেস্ট করা হয়েছে না? না, এরা 2 জনরে আটকে রাখছে, যারা দুজনকে? ওই তো আমার ছেলে আর কি, মানে ভাইয়ের ছেলে এরা। ওখানে সলিংটা কেস আছে না? হ্যাঁ, অ্যারেস্ট করছে না, এমনি আটকে রাখছে। আপনারা এফআইআর দেওয়ার পরে অ্যারেস্ট করা হইব? কারে অ্যারেস্ট করা হইব? ওই ছেলে? হ্যাঁ, আমরা এফআইআর দিলে তাহলে লাশ বডি রাখলে আপনারা নিবেন না এখানে থাকবো? মানে হেরা লই আইছে। দেখেন আরেকটা কথা, হেরা পিএস রে খবর না দিয়া হেরা ডাইরেক্ট হসপিটালে নিয়ে আইছে। পিএসএ খবর দিয়েছে না? না, প্রথমে পিএস রে খবর দিছে না, এরা পিএসএ কে খবর দেওয়া হয়েছে? হসপিটাল থেকে পিএস রে খবর দিছে, হসপিটাল থেকে পিএস রে খবর দিয়ে হেরা আইছে। আপনারা লাশটা দেখছেন নি? দেখছি লাশটা কোন জায়গাতে আসলো এই সময়? এই সময় আসলো মর্গের সামনে আসলো, নদীর সামনে আসলো না? তখন লাশটা এখন এখানে আসছে না, লাশটা লয়ে গেছে? আমি কইতে পারলাম না তো, আমি তো গেছি না এই জায়গাতে। আপনার নাম? আমার নাম সুজিত রায়।